ছেলেরা শোনো মনোযোগ দিয়া দোস্ত, উচিত তো তোমগরে কাছেটাই না বলা, বুকে জড়াইয়া ধরে বলা, বুকে জড়িয়ে ধরে বলা। এটা কি কোনো জিন্দিগি হলো ভাইয়া? কখনোই আল্লাহকে ডাকতে মন চায় না, এক বেলা নামাজ পড়তেও মন চায় না, কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না, কোনো দিনও আল্লাহকে ডাকতে মন চায় না। আয় হায় হায়, এটা কি কোনো মানুষের জীবন হইল ভাইয়া? রাস্তার কুত্তার দিকে একবার তাকাইয়া দেখো, তোমার মাঝে আর তার মাঝে কোনো পার্থক্য দেখোনি? বেনামাজি তুমি দেখো, রাস্তার কুকুরে দেখো, তোমার সাথে তার তফাৎ কি দেখো না? বেপর্দা মহিলাকে বলো না যে বোন দেখো রাস্তার কুকুরের সাথে তফাৎ কি? বেহায়া নারীকে বলেন এক কুকুর দুর্গন্ধ ছড়ায়, বেহায়া নারী তার চাইতে বেশি দুর্গন্ধ ছড়ায়। বেপর্দা নারী সমাজ আরো বেশি নষ্ট করে, সমাজ নষ্ট করে। যে মেয়েটা বেপর্দা হইয়া অসংখ্য যুবককে নিজের শরীর দেখাইল, আল্লাহর কসম এই সমস্ত যুবকের গুনার সমপরিমাণ পীড়া ওই নাফরমান মেয়ের কাঁধে উঠবে, মহিলার কাঁধে উঠবে, কোনো সন্দেহ নেই। এজন্য বাপ আল্লাহ তাআলা প্রথম এটাই বললেন যে আমার বান্দা বিশ্বাস করো, গোটা জমিন আমি উপযোগী, আমি বানাই দিস। দুই, আল্লাহ তাআলা বলেন এটা প্রতি মুহূর্তে মনে রাখো, চলতে ফিরতে আমার দুনিয়ায় প্রত্যেক দিন প্রত্যেক ক্ষণ, ঘরেও বাইরেও, হাঁটতেও বসতেও, সকালেও রাতেও, একাকীও প্রকাশ্যেও, এটা মনে রাখো আমার কাছে তোমাকে আসতে হবে। হবে কি না বলেন না? কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। সুম্মা তুরাদ্দুন, আল্লাহ বলে তোমাদেরকে ফেরত আসতে হবে। ইলাইহিল মাসির ওয়া ইলাইহিন নুশুর ইলাইহি তুরজাউন ইলাল্লাহি মারজিউকুম জামিআ। কত ভাবে যে কইছি মিয়া, কত ভাবে। আর 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, এই আসমানে যে মাওলা আছে, তুমিও তো জানো আমি আছি, তো আসমানে যে মালিক আছে তুমি তার থেকে নিরাপদ ভেবো না, বরং তিনি যে কোনো মুহূর্তে চাইলে দুনিয়াতেই তোমাকে হয় মাটিতে ধসাইয়া অথবা পাথরের বৃষ্টি বর্ষণ করে আযাব দিয়ে জমিনেই তোমারে ধ্বংস করে দিতে পারে। তুমি কোনো অবস্থাতেই হাঁটতে চলতে উঠতে বসতে নিজেকে নিরাপদ ভাইবো না। এই মুহূর্তে আমার উপরে কোনো মুসিবত আসবে না, এই মুহূর্তে আমার উপরে কোনো গজব আসবে না, এই মুহূর্তে আমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না। আল্লাহ তাআলা বলে বান্দা বিশ্বাস করো, এটা তুমি মনে কইরো না, আমি আল্লাহ যখন তখন যেই কোনো মুহূর্তে তোমার উপরে আযাব আর গজব দিয়ে নিশ্চিহ্ন করে দিতে পারি। পলকের মধ্যে তুমি হারিয়ে যাইতে পারো, সুস্থ সবল মানুষ হারিয়ে যাইতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ সালাসাতুন, 3 শ্রেণীর জন্য আল্লাহ বলছে আমার জান্নাত হারাম। এটা যেন এরকম কেউ রাগ করে বলছে তোর লাগা, ফুতেরে কইছে তোর লাগা আমার ঘরের ভাত হারাম, তুই মানুষের বাচ্চা হইলে আমার ঘরের ভাত খাচ্ছে, কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছে তোর জন্য আমার জান্নাত হারাম, তোর দিতাম না কইলাম। কে? 1 নাম্বার মুদমিনুল খামর, যে শরাব মদ পান করে, নেশাখোর। কে বলেন? নেশাখোর। মদ, গাঁজা, ফেন্সি, ইয়াবা, ট্যাবলেট, ইনজেকশন জাতীয় যা কিছু নেশা করে, এই নেশাখোর তুই নেশাই করে যা, তোর জন্য জান্নাত হারাম। খা, তুই খা, আরেক বোতল খা, খা বেঈমান খা, বাবাও খা, দাদাও খা, তোর চাচাও খা, তুই 14 গোষ্ঠী খা। ঢাকায় আল্লাহর নবী বলেছেন, আরে সাংঘাতিক কথা নবী বলছে, নেশা করে যে মান শারিবাল খামরা, তা আমার বলতো মানে কলজা কাঁপতে। নবীজি বলছে যে নেশা করে
মদ নেশা করে যে, সে অচিরেই তার আপনজন, ঘনিষ্ঠ, একেবারে নিকট আত্মীয়, চাচি, খালা, মামি, ফুফি, এরকম ঘনিষ্ঠ সংসারের এমন মানুষের সাথে জিনা করতে উদ্যত হয়। ফাকাদ ওয়াকা আলা খালাতিহি ওয়া আম্মাতিহি। বুঝছে? নেশাখোরের মধ্যে কোনো তমিজ থাকে না, সে আর মা চিনে না, বোন চিনে না, যতখানি নেশা যে জেনা আর বেবিচার তার সাথে সম্পৃক্ত। ঠিক কি না বলেন? হ্যাঁ। 2 নাম্বার ওয়ালা আক্কু, এই 2 নাম্বার হলো মা বাবার নাফরমানি করে যে, মা বাবারে কষ্ট দেয় যে। আল্লাহ পাক বলছে তোর জন্য আমার জান্নাত কি হারাম। কি 2 নাম্বার কি কর? 3 নাম্বার, 3 নাম্বারটা কোন নি? দায়ুসের জন্য জান্নাত হারাম। 1 নাম্বার কি? মদ খায় যে। 2 নাম্বার মা বাবারে কষ্ট দেয় যে। 3 নাম্বার হলো দায়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? কার জন্য? আবার বলেন, শব্দ এটা মুখস্থ করেন, কার জন্য? এখন প্রশ্ন হলো দায়ুস কে? নবীজি বলছে আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খুবসা, এই হাদিসের শব্দ। নবীজি বলে যে তার বিবি, তার সন্তান, পরিবারের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানিকে মেনে নেয়, তারে বলে দায়ুস। তার বিবি বেপর্দা, 30 বছর ধরে সে মেনে নিচ্ছে, তুই দায়ুস। তোর ছেলে বেপর্দা, মেয়ে বেপর্দা, মদ খায়, নেশা করে, জিনা করে, ব্যভিচারী করে, বেহায়াপনা চলে, উলঙ্গ চলে, অশ্লীল ছবি দেখে সারা রাত, মোবাইলের মধ্যে নর্তকীর নাচ দেখে, রঙিন টেলিভিশনে সিনেমায় নাচ গান হয়, আর তোর বিবি বাচ্চা দেখে তুমি মেনে নিচ্ছ, তুমি দায়ুস। তোমার জন্য জান্নাত হারাম। হারাম। থাক না আলাপ, যা করুন দুনিয়াত কইরা যাও, করো, অসুবিধা নাই। আলাপ নি মারো, আলাপ মারো, লম্বা লম্বা আলাপ করবে না, অসুবিধা কিতা? বাতে না আর কিতা? টাইটেলে কইতে হুইতে না থাও না আর কিতা? হ্যাঁ, দুনিয়ার কে কি ভোগ করার মিয়া কিতা? বাতে থালার হুতুম ছাড়া আর কিতা? দুনিয়া ভোগ করার কিছু নাই। দুনিয়া আমি আর আপনি যা ভোগ করি, জন্তু জানোয়ার দুনিয়া তার চেয়ে বেশি ভোগ করে। যৌন লালসা, সম্পদ, খাদ্য, খাবার, জন্তু জানোয়ার আমাদের চেয়ে বেশি উপভোগ করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করবা 1 নম্বরে কার সাথে? মা বাবার সাথে। কার সাথে? 2 নাম্বার সাহিবে বিল জামবে, এটার মধ্যে সব ঢুকাই দিছে আল্লাহ। কিছুক্ষণের সঙ্গী, হাঁটতে, চলতে, উঠতে, বসতে, লেনদেনে, পথে ঘাটে, বিভিন্ন ক্ষেত্রে কিছুক্ষণ তোমার সাথে যে বসে থাকে, অবস্থান করে, সেই সঙ্গী, তার সাথেও তুমি উত্তম আচরণ করো। এখান থেকে কোম্পানিগঞ্জ অটোর ভাড়া 5 টাকা ধরেন, এই 5 টাকার অটো ভাড়াতে অটোর মধ্যে যিনি আমার লগে বইছে উনি আমার সাহিবে বিল জাম, কিছুক্ষণের সঙ্গী। আল্লাহ বলছে ওনার সাথেও তুমি উত্তম আচরণ করো। বইবার সময় একেবারে সরাইয়া বইয়া এটা কিন্তু জায়গায় নাই। তুমি কি 60 টাকা দিছো? এটা তো 5 টাকাই তো ভাড়া দিলা, তো আবার এরকম সরাইয়া বইলা কেন? কথা বলেন না কেন? তো তুমি হেবেটার জায়গা দাও না? তুমি যে বিড়ি খাইতেছো বেটার কষ্ট হইতেছে, কথা বলেন না কেন? তুমি যে ফুল সাউন্ডে গান চালাইতে আসো, ওই বেটার কষ্ট হইতেছে, তোমার এই ব্যাগ তুমি যে করার অনুমতি দিল কে? আল্লাহ তাআলা বলেন এটাও করা যাবে না। কিছুক্ষণের সঙ্গী, ক্ষণিকে, অল্প একটু, এই যে ও আজ বইছে, আপনি এবারে জায়গায় এদের নামে বইছেন, একটু আগাইয়া বসেন না, তো এটাও কি ঠিক নেই? কথার কথা বললাম এরকম আর কি। যে কোনো ক্ষেত্রে কিছুক্ষণের সঙ্গী যে আমার, তার সাথেও উত্তম আচরণ করো। এরপরে ওয়াবিনিস সাবিল, রাস্তার পথিক, মুসাফির, তার সাথে উত্তম আচরণ করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারী, তোমাদের ভৃত্য, তোমাদের অধীনস্থ যারা, তাদের সাথে উত্তম আচরণ করো। এ শেষ। এবার বলেন বাদ পড়ছে কে? আতুডা। এই জগতে আমার জিন্দেগি চলার পথে চতুর্দিকের মানুষের মধ্যে বাদ পড়ছে কেডা? সুবহান। এর নাম ইসলাম, এর নাম কোরআন, এর নাম দ্বীন। আজকে বোকারা, আজকে মূর্খরা,
আজকে চোখ বন্ধ করে ইচ্ছা করে রাখে ইসলামের বিরোধিতা করার জন্যই, শুধু সিদ্ধান্ত আগে বিরোধিতা করব এই কারণে বিরোধিতা করে। নাইলে কোন জালেম যদি চোখ মেলে আল্লাহর কোরআন দেখতো, তাহলে কোরআনের চাইতে পৃথিবীর সকলের প্রতি উদারতা আর কারো কাছে কোন মতাদর্শের কাছে নাই। কিছুক্ষণের 5 মিনিটের সঙ্গীকে পর্যন্ত বাদ দেয় নাই, 1 মিনিটের সঙ্গীকে যেখানে বাদ দেয় নাই, তার চাইতে উদার, তার চাইতে স্পষ্ট, তার চাইতে পরোপকারী, তার চাইতে অপরের জন্য হিতাকাঙ্ক্ষী আর কে আছে? কথা বলেন না? তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে একজন ইমানদার হিসাবে আমার করণীয়, আমার দ্বারা কেউ যেন কি না পায়, কষ্ট না। শেষ শব্দ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলে গর্ব করে যে, অহংকার করে যে, বড়াই করে যে, অর্থাৎ এই কারোর সাথে এদের কাউকে কষ্ট দেয় যে, সে বড়াইকারী, গর্বকারী, অহংকারী। আল্লাহ বলেন এমন ব্যক্তিকে আমি ভালোবাসি না, আর আমি যাকে ভালোবাসি না তাকে আমি জান্নাতও দেই না।